শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে বেশ নির্ভার বাংলাদেশ দল। আজকের দিনটা যেহেতু মাত্র একদিনই গ্যাপে বাংলাদেশ আবার মাঠে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে, ফলে এই দিনটা বাংলাদেশ আসলে বিশ্রাম নিয়ে কাটাচ্ছে। গতকাল রাতেই বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে ম্যাচটা খেলেছে, সেই ম্যাচটা বাংলাদেশ দল জিতেছেও এবং আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে আবারও মাঠে নামছে। ফলে আজকের দিনটা আসলে রিকভারি কিংবা বিশ্রাম নিয়েই দল কাটিয়েছে। তবে এর বাইরেও আবুধাবিতে বাংলাদেশ দল যা যা করছে তার একটু আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি। আজকে যেহেতু শুক্রবার ছিল, জুম্মাবার ছিল, ফলে প্লেয়াররা কিন্তু সবাই একসাথে মিলে আবুধাবির যে গ্র্যান্ড মস্ক রয়েছে সেখানে গিয়েছিলেন নামাজ পড়তে। সেখানে জুম্মার নামাজটা তারা পড়েছেন এবং তারপরে আবার তারা হোটেলে ফিরে গিয়েছেন এবং দুপুরের পরে আসলে খানিকটা জিম সেশন হয়তো বা কেউ কেউ করতে পারেন বা রিকভারি সেশন করতে পারেন। এরপর কিন্তু বিকাল বা সন্ধ্যার দিকে কেউ কেউ হয়তো বা একটু আবুধাবির আশেপাশে কোনো মল বা কোথাও একটু বের হতে পারেন জাস্ট রিক্রিয়েশনের জন্য। চকোলেট, কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা, ইস্পাহানি পাফি বাইট। যেহেতু এই থেকেই কিন্তু বোঝা যায় আসলে বাংলাদেশ দল আসলে যে খানিকটা নির্ভর, তারা যে ধরনের ছন্দে আছে। শেষ 3টা টি-20 সিরিজ তারা জিতে এসেছে, এরপর শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে তারা টি-20 সিরিজ জিতেছিল। সেই শ্রীলঙ্কার বিপক্ষেই আগামীকাল তারা এশিয়া কাপের সেকেন্ড ম্যাচটা, যেটা বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের জন্য এই এশিয়া কাপে, সেই ম্যাচটাতে তারা মাঠে নামছে। তবে বেশ নির্ভার একটা রিদম নিয়ে, দলটার মধ্যে যে একটা রিদম রয়েছে, একটা যে হারমোনি রয়েছে, সেটা কিন্তু একেবারে বোঝা যাচ্ছে। দলটা যে নির্ভার সেটাও কিন্তু এই ছবিগুলো থেকে আসলে বোঝা যায় যে দলটা তারা আসলে তাদের খেলাটার প্রতি কতখানি আত্মবিশ্বাসী সেটা ঠিক বোঝা যাচ্ছে। যেহেতু শ্রীলঙ্কার সাথে তারা খেলে এসেছে তাদের ঘরের মাটিতে এবং শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ প্রায়ই খেলে, ফলে দলটা পরিচিত, প্রতিপক্ষটা পরিচিত, কোন কোন প্লেয়ারের এগেনস্টে কীভাবে খেলতে হবে সেটা বাংলাদেশ দল খুব ভালো করে জানে। এবং রিসেন্ট পাস্টে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতেও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রেজাল্ট কিন্তু বাংলাদেশের পক্ষেই এসেছে। ফলে সব মিলিয়ে বাংলাদেশ দল আসলে সেভাবেই চিন্তা করছে যে খুব বেশি চিন্তিত তারা হতে চাচ্ছে না। যেহেতু হংকং একটা অপরিচিত প্রতিপক্ষ ছিল, সে কারণে কিন্তু হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে খানিকটা চিন্তিত বাংলাদেশ একটু হলেও ছিল যে অপরিচিত ক্রিকেটারদের বিপক্ষে তাদের খেলতে হচ্ছে। তবে শ্রীলঙ্কার সাথে যেহেতু তারা প্রায়ই মুখোমুখি হয় এবং প্রায় যেহেতু দেখা হয়, প্লেয়ারদেরও চেনা এবং দল দারুণ ফর্মে আছে। এবং গতকাল কিন্তু তানজিম সাকিব প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন যে তারা আসলে স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা করতে চান, প্রতিটা ম্যাচ খেলতে চান, প্রতিটা ম্যাচ তারা জিততে চান। সো এই যে গ্রুপ পর্বের খেলাটা তারা খেলছেন, সেখানে 3টা ম্যাচই তারা আসলে জিতে সুপার 4-এর জন্য কোয়ালিফাই করতে চান। তারা আসলে নেট রান রেটের কোনো হিসেবেই আসলে যেতে চান না। ফলে আবুধাবিতে আজকের দিনটা এভাবেই বিশ্রাম নিয়ে নামাজ পড়ে কিংবা একটু আশেপাশে ঘুরেই কাটাচ্ছে বাংলাদেশ। আগামীকাল পুরো দমে আবার মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে, যেই ম্যাচটা জিতলে হয়তোবা সুপার 4-এ বাংলাদেশ মোটামুটি এক পা দিয়েই ফেলবে। আবুধাবি থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.